আসসালামু আলাইকুম। আমন্ত্রণ করছি আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নতুন একটি ডেইলি ব্লগে। তো গত ব্লগে তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করেছিলাম, আর 31শে মার্চ ছিল সেদিন। তো আমরা বাসায় যখন এসেছিলাম তখন মাগরিবের আজান হয়ে গিয়েছিল। মাগরিবের নামাজটা সবাই পড়ে নিলাম, আর এটা হচ্ছে তার পরদিন সকালবেলা, এপ্রিলের 1 তারিখ। তো এসেই হচ্ছে দুইটা বাচ্চাকে স্কুলে দিয়ে দিব। স্কুল তো খুলে গিয়েছে 29 তারিখে। তো এসে আর কোনো রেস্ট হয়নি। সকালবেলা উঠে বাচ্চাদেরকে খাবার দিলাম, ওদের টিফিন রেডি করলাম, আর ওদেরকেও দুজনকে রেডি করে ওদের বাবাকে দিয়ে আজ স্কুলে পাঠিয়ে দিচ্ছি। আমি যাচ্ছি না। তো ওরা চলে যাচ্ছে স্কুলে, আর আমি এখন বাসার ভিতরে থেকে সব কাজগুলো গুছিয়ে নিব। পুরো বাসাটাই আমাকে গুছিয়ে নিতে হবে, যেহেতু লাগেজের ভিতরে যে কাপড়গুলো ছিল সেগুলো রাত্রে এসেই বের করেছি। রাত্রেবেলায় মোটামুটি আরও কিছু জিনিসপত্র গুছিয়ে রেখেছি, তারপরেও দেখা যাচ্ছে যে বাসার বিছানায় এলোমেলো, যেহেতু রাত্রেবেলা ঘুমিয়েছি। তারপরে আবার অন্যান্য কাপড় চোপড়গুলো যেটা যেখানে রাখার সেটা সেখানে রাখতে হবে। তো সব মিলিয়ে বাসার এলোমেলো অবস্থাটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আগে, এরপরে আমি একাধারে কাজগুলো শুরু করে দিব। আশা করছি আজকের ব্লগটি কাছে বা দূরে যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো এই যে বাচ্চাদের রুমটা আমি রেডি করে নিচ্ছি। প্রথমেই ওদের বেডশিটটা আজ পাল্টাচ্ছি না, তবে বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি। প্রথমেই আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, যারা এখনও লাইকটা দেননি, তো ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আর যারা আজ প্রথমবারের মতো আমার এই চ্যানেলটা ভিজিট করছেন, আপনাদের কারো কাছে যদি এই ধরনের লাইফস্টাইল ডেইলি ব্লগগুলো যদি ভালো লেগে যায়, তো সেক্ষেত্রে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে, এতে করে নোটিফিকেশনে ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ ডেইলি ব্লগগুলো পৌঁছে যাবে। চাইলেই কিন্তু আপনি আপনার সুবিধা মতো সময় সেগুলো দেখে নিতে পারবেন। তো আমি আমাদের রুমের বেডটাকেও গুছিয়ে নিয়েছি। কোনো রুমের বেডশিট চেঞ্জ করছি না, কারণ বাসাটা আমি আবারও ঝেড়ে মুছে নিতে পারিনি। অর্থাৎ ঝেড়ে মুছে বলতে আসলে ঝুলগুলো পরিষ্কার করা, ফ্যান পরিষ্কার করা, মানে ডিপ যে ক্লিনিংটা সেটা এখনও করতে পারিনি। জাস্ট নিজেদের থাকার জন্য আমি রেডি করে নিচ্ছি। এখন হচ্ছে লাগেজ থেকে যে কাপড়গুলো বের করেছিলাম, তো সেইগুলো এখন সব কিছু গুছিয়ে রাখছি। যেগুলো পরিষ্কার কাপড় ছিল সেগুলো আমি এই যে ওয়ার্ড্রপের ভিতরে রাখছি, আর যেগুলো ময়লা কাপড় ছিল সেগুলো এক সাইড করে আলাদা করে রাখবো। ওগুলো সময় সুযোগ হলেই আবার ওয়াশিং মেশিনে দিয়ে ওয়াশ করে নিব। বেডশিটগুলো চেঞ্জ না করার আরও একটা কারণ হলো যে আমাদের বাড়িওয়ালা ভাই বলেছিল যে বাসাটাকে ঈদের পরে রং করিয়ে দিবে। তো সে কারণেও মোটামুটি একটুখানি ওয়েট করছি যে নতুন বেডশিট পারলে বা ধোয়া কাচা বেডশিট পারলে সেটা তো আবার সাথে সাথে নষ্ট হবে বা তাড়াতাড়ি উঠিয়ে ফেলতে হবে। তো এই কারণে পুরোনোগুলোর উপর দিয়ে যেন এই কাজগুলো সেরে নিতে পারি, সে কারণে একটু লেট করছিলাম যে দেখি বাড়িওয়ালা ভাই কি করে। তো তারপরে আমি না হয় আবার নতুন বেডশিট চেঞ্জ করে নিব। তো যাই হোক, এই কারণেও করছি না, এছাড়াও আরও কিছু অন্যান্য কারণ রয়েছে। তো একটু ধীরে ধীরে এবারে বেডশিটগুলো চেঞ্জ করব। তো এই তো দুইটা বাচ্চার ওয়ার্ড্রোবে ড্রয়ারগুলোতে ওদের কাপড় চোপড়গুলো আমি ভাঁজ করে যেটা যেখানে রাখার সেটা সেখানে রেখে দিলাম। এরপরে হচ্ছে আমাদের রুমে চলে যাব। তো আমাদের রুমে আমার যে কাপড়গুলো ছিল এই ওয়ার্ড্রোবে সেগুলো ভাঁজ করে রাখবো। আর এখন যে কাজটা করছি, যে ময়লা কাপড়গুলো তো আলাদা করে রেখেছিলাম, সেইগুলো ওয়ার্ড্রোবের এই কোণায় যে বালতিটা থাকে সেখানে রেখে দিলাম। আর আমার প্রত্যেকটা 3 পিস যেগুলো আছে সেগুলো সব ভাঁজ করে নিয়েছি। এখন এগুলোকে এক এক করে রেখে দিচ্ছি। তো চিন্তা করছি যে যেগুলো বাড়িতে পরেছি সেগুলো একবারে আরও কয়েকটা দিন বাসায় পরে তারপরে আমি ওয়াশিং মেশিনে দিব। তো আজ
যেহেতু আমার বাসার ভিতরে একদমই জায়গা কম, তো এগুলোকে জায়গা মতোই রাখি, পরে না হয় সব বের করে আবার ওয়াশ করব সেই চিন্তা করেই কিন্তু এই যে ওয়ার্ড্রোবে আবার সব ভাঁজ করে রাখছি। নর্মালি কিন্তু আমি অন্যান্যবার এসে কি করি, সব ওয়াশিং মেশিনে দিয়ে দিই, তারপরে আবার শুকিয়ে গেলে ভাঁজ করে সুন্দর করে তারপরে ওয়ার্ড্রোবে রেখে দিই, কিন্তু এবার আর তা করছি না। এবার ওয়াশিং মেশিনে না দিয়েই একবারে ওয়ার্ড্রোবে রাখছি, যে আরও কিছুদিন বাসার ভিতরে পরবো, তারপরে হচ্ছে যে এগুলোকে ওয়াশ করব। তো এই যে আমার কাপড়গুলোকে তুলে নিলাম, আর বাকি ছিল শাড়ি আর অন্য একটা উঠানো 3 পিস, তো সেটাকে আলমারির ভিতরে রেখে দিচ্ছি আমি। বাড়ির যে ব্লগগুলো শেয়ার করেছি, মোটামুটি আপনাদের অনেকের কাছে বাড়ির ব্লগগুলো ভালো লেগেছে। তো এটা জানতে পেরে আমার কাছেও খুব বেশি ভালো লেগেছে যে না, বাড়ির ব্লগগুলো আপনারা পছন্দ করেছেন। আর গ্রামের ব্লগগুলো আসলে সাধারণত একটু ভালোই হয়, কারণ ওখানে প্রকৃতির একটা ছোঁয়া দেওয়া যায় ব্লগের ভিতরে, কিন্তু শহরের ব্লগগুলোতে কিন্তু এটা হয় না। আর আমার যেহেতু একদমই ছোট বাসা, 2 রুমের বাসা, তো সেক্ষেত্রে দেখা যায় যে এরকম কোনো সুযোগই নাই। তো আপনাদের ভালো লেগেছে জানতে পেরে আসলে খুব খুশি হয়েছি আপুরা। আর এই তো দেখেন, আমি মোটামুটি কিন্তু সব কাজগুলোই গুছিয়ে নিচ্ছি, এবং সকালবেলা থেকেই কিন্তু না খেয়ে কিন্তু আমার এই বাসার গোছগাছের কাজে আমি নেমে পড়েছি। কারণ ছোট্ট বাসার সব কিছু যদি এলোমেলো থাকে তাহলে কিন্তু আরও বেশি এলোমেলো মনে হয় বাসার ভেতরে। তো এখন আমি যে সেন্টার টেবিলটা আছে সোফার সামনে, সেটাকে ভালো করে মুছে নিয়ে এই জায়গাটা আবার গুছিয়ে রাখবো, পাশাপাশি সোফাটা গুছিয়ে রাখবো। আর সোফার কাভার, কুশন সব কিছুই আমি ঈদের পরে এসে খুলে ফেলতে চেয়েছিলাম, কিন্তু ওই যে বললাম না যে বাড়িওয়ালা ভাই বাসাটাকে একটু রং করিয়ে দিবে, তো সেই চিন্তা করেই কিন্তু আমার এই কাজগুলো একটু পেন্টিং হয়ে আছে, একটু ধীরে ধীরে করা হচ্ছে আর কি। তো চাইলেও আমি কিন্তু এখন এই মুহূর্তে চেঞ্জ করতে পারছি না, কিন্তু আমার খুব ইচ্ছা হচ্ছিল যে সোফার এই কাভারটাকে খুলে কুশন কাভারগুলো চেঞ্জ করে দিই, সোফাটার কেউ একটু কিছুদিনের জন্য এইভাবে রাখি এবং কাভারগুলোকে ওয়াশ করতে হবে। কিন্তু এই রং করাবে এটা রোজার ভিতরেই করানোর কথা ছিল। তারপরে আমাদের কাছে নাকি এই বাসার যে কালারটা, রংটা সেটা ছিল না দেখে আসলে রোজার ভিতরে করা হয় নাই। তো পরে বলল যে ঈদের পরে বাসাটাকে রং করিয়ে দিবে। এই কারণে আমিও সব কিছু একটু হোল্ড করে রেখেছি, যে রংটা করা হলে তারপরে আমি আবার সব কিছু চেঞ্জ করব। আর আজ কিন্তু আমি কোনো কিছু মোছামুছি করতে পারছি না, বিশেষ করে কোনো ফার্নিচার বা শোপিস। যেটা করছি সেটা হচ্ছে যে নিজেদের থাকার জন্য, বা একদমই একটা যে কমফোর্ট একটা জোন তৈরি করতে হয়, যে না এখানে ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে বা কোনো ময়লা নাই, নোংরা নাই, সেই জিনিসটাই আমি করে নিচ্ছি, যে যতটুকু আমি এই সময়ের মধ্যে কাভার দিতে পারি। আর আমাকে আবার 9:30 বাজলে স্কুলে চলে যেতে হবে, কারণ ওয়াসিফকে রিসিভ করতে হবে 10টার ভিতরে, তারপরে আবার সুভাকে। তো 2টা বাচ্চাকে দেখা যাচ্ছে যে স্কুল থেকে আবার টাইমলি আনতে হবে। আপনাদের ভাইয়া 2 বাচ্চাকে স্কুলে দিয়েই কিন্তু সে সকাল 7টার দিকেই অফিসে চলে গেছে, সে আজ আর বাসায় ফেরেনি। তো এই কারণে কিন্তু বাসাটাকে আমি যেহেতু একা একা একদম নিরিবিলি পেয়েছি, মানে বাসায় নোংরা করার মতো কেউ নাই, বা হইচই করার মতো কেউ নাই, কথা বলার মতো কেউ নাই, তাই এক মনেই না খেয়ে কিন্তু বাসা গোছানোর কাজ করেই যাচ্ছি। তো এর ভিতরে কিন্তু ডাইনিং টেবিলটাকে আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর এখন হচ্ছে যে বাড়িতে যে জুতা স্যান্ডেলগুলো নিয়ে গিয়েছিলাম আমরা সবাই 4 জন, সেগুলো তো এভাবে ব্যাগে করে আটকে তারপরে লাগেজের মধ্যে আনা হয়েছিল। তো সেই ব্যাগগুলো খুলে এখন হচ্ছে জুতার স্যান্ডেলগুলোকে আমি শু র্যাকে রেখে দিচ্ছি। এই তো এক এক করে মোটামুটি কাজগুলো কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, শুধুমাত্র আমার বাইরে পরা জুতাটাকে বের করে রেখেছি, আর বাকি সবগুলো জুতা আমি উঠিয়ে রেখেছি। তো এই যে পুরো বাসাটা এক নজরে আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি, যে মোটামুটিভাবে আমি সুন্দর করে বাসাটাকে গুছিয়ে নিয়েছি। এখন স্কুল থেকে যদি আমি বাসায় ফিরি, আমার বাসাটার দিকে তাকালে আর বেশি কষ্ট হবে না। তো এখন খেতে হবে, ক্ষুধাও মোটামুটি লেগেছে, তো আমি নিজের জন্য পরোটা ভেজে নিচ্ছি। আর যেহেতু আজ কোনো কিছু করা নাই, তাই একটা ডিম পোস্ট করে নিব।
আর অনেক দিন হয়েছে আমি দুধ চা খাই না, তো আজ সকালবেলা চিন্তা করছি যে আমি নাস্তার সাথে 1 কাপ দুধ চা খাবো। তো ডিম পোস্টটা হয়ে গেছে, একটু এপাশ ওপাশ করেই উল্টিয়ে জাস্ট নিয়ে নিব। আর রাতের বেলা এসে যেটা করেছিলাম, আলু ভর্তা করেছিলাম আর ডাল সিদ্ধ করা ছিল ফ্রিজে, সেটা বের করেই আর আচার ছিল, ওগুলো দিয়েই কিন্তু রাত্রেবেলা ভাত রান্না করে আমরা সবাই খেয়েছিলাম। আর জার্নি করে আসলে তো বোঝেন যে কতটা খারাপ লাগে। জার্নি করার পরে বাসায় আসার পরও মনে হয় যেন শরীরটা দুলছে, কাঁপছে, এরকমই। মানে এনার্জি ঠিক থাকে কিন্তু অত বেশি কাজ করা যায় না। তারপর লাগেজ থেকে মোটামুটি কাপড় সব বের করে, তারপরে টুথপেস্ট, টুথব্রাশ এগুলো সব বের করে জায়গা মতো রাখা, কসমেটিক্সের জায়গা মতো রাখা, এগুলো রাত্রেবেলায় সেরে নিয়েছিলাম। আর বাকি যে কাজগুলো ছিল সেগুলো তো আপনাদেরকে সাথে করেই সকালবেলা এই যে দৌড়ঝাঁপ করে সব কাজগুলো শেষ করে নিলাম। আর এখন আমি একটু নাস্তা করে নিচ্ছি, সেই সাথে একটু মোবাইলটাকেও একটু দেখে নিচ্ছি যে কোথায় কোনটা আপডেট হলো, বিশেষ করে আমার চ্যানেলের স্টুডিওটা চেক করি। আর এই যে অনেক কাঙ্ক্ষিত 1 কাপ দুধ চা খেয়ে নিলাম আমি। আর দেখেছেন যে আমি কিন্তু দুপুরে রান্নাবান্নার জন্য শিং মাছ ভিজিয়ে রেখেছি। তো এই তো নাস্তা করতে করতে হঠাৎ আমার মনে হলো যে আমার এই যে গাছগুলো রয়েছে, এই গাছগুলো প্রত্যেকটাতে একটু করে পানি দিতে হবে। আর কয়েকটা গাছ আমি বারান্দায় রেখে গিয়েছিলাম, সেই গাছগুলোকেও ঘরে আনতে হবে। আর এই গাছগুলোতে দীর্ঘদিন কোনো যত্ন বা পানি না দেওয়াতে কিন্তু আমার অনেক গাছ এভাবে মরে গিয়েছে। আর এবারই তো আমি 14 দিন বাড়িতে থেকে এসেছি, তো সেক্ষেত্রে দেখা যায় যে গাছগুলো একটুখানি রোদ, আলো বাতাস বা বৃষ্টির পানি কোনো কিছুই পায়নি। অনেক গাছই কিন্তু আমার এভাবে মরে যায়। তো প্রত্যেকটা গাছ আমি পানি দিয়েছি। আর যে গাছগুলো বারান্দায় রেখেছিলাম সেইগুলো সব সিঙ্কের কাছে নিয়ে গাছগুলিকে গোসল দিয়ে সুন্দর করে মাটি ভিজিয়ে তারপরে আবারও আমি এই যে আমার ড্রয়িং রুমের জানলার এরিয়াটাতে সেট করে দিচ্ছি। তো এই তো যতটুকু পারলাম একদম সকাল 7টা থেকে 9:30 পর্যন্ত ততটুক সময়ের মধ্যেই কিন্তু আমার বাসার পুরা কাজগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই যে জানালাটাও আপনাদের সাথে আমি একটুখানি শেয়ার করে দিলাম। স্কুল থেকে 2টা বাচ্চাকে এনেই ওদেরকে বাসার গেটের সামনে দিয়ে দিয়েছিলাম চাবি দিয়ে, ওরা যেন বাসার ভিতরে ঢুকে যায়। আর আমি আবারও একটু ওদের জন্য কিছু খাবার নিয়ে আসলাম। আর 2টা বাচ্চাই অনেক দিন থেকেই এই ধরনের স্টিকারগুলো চাচ্ছিল আমার কাছে, তো সেই স্টিকারগুলো ঘুরে ঘুরে আনতেও একটু সময় লেগে গেল। তো ওরা এই সসেজ রোলগুলো খুব পছন্দ করে দেখে এই রোলগুলো ওদের জন্য আনা হলো। আর এখন হচ্ছে যে আমি নিরিবিলি তরকারি কাটতে বসে গেছি। আজ তো মাসের 1 তারিখ, আজ হচ্ছে কাজের আপার আসার কথা আমার বাসায়। তো 12টা, 12:15টার মতো বেজে গেছে, এখনও আপা আসেনি। তো আমি নিজেই কাটা বাছা করতে বসে গেছি। তো ঢ্যাঁড়স যখন অর্ধেকটা কাটা হয়ে গেছে তখন দেখি যে আপা আসলো। তো বাকি সব কাজ সব কিছুই আপা কেটে কুটে গুছিয়ে দিয়ে ঘরটা মুছে দিয়ে তারপরে চলে গেছে। আর শিং মাছটা ভালো করে ধোয়া হয়নি, ওটা আমি ধুয়ে নিয়েছিলাম পরে। ঢ্যাঁড়স ভাজিটা আমি চড়িয়ে দিয়েছি, প্রায় হয়ে আসার মতো অবস্থায় আছে, আমি একটু পরেই সেটা নামিয়ে নিব। আর তরকারি রান্না করব আজ কাঁচকলা দিয়ে আর শিং মাছ দিয়ে। তো শিং মাছগুলো পরে আমি সুন্দর করে ধুয়ে যে তেলে ভেজে নিচ্ছি। বাড়িতে যাওয়ার আগেও যেমন বাসার বা সংসারের সব কাজগুলো গুছিয়ে রেখে যেতে হয়, তেমনি আসার পরেও আরও কাজের পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। কারণ যে নষ্ট করা কাপড় চোপড়গুলো থাকে সেগুলো সব কিছু ধুয়ে উঠাতে হয়। আর বাসার কাজ তো রয়েছে, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে অনেকটাই কষ্ট হয়ে যায়। তো এই যে আমার কাঁচকলা দিয়ে শিং মাছ দিয়ে তরকারিটা রান্না হয়ে গেছে। আর নামানোর একদম আগে আমি টালা জিরার গুঁড়োটা দিয়ে একটু নেড়েচেড়ে তারপরে নামিয়ে ফেলেছিলাম। রান্না শেষ করলাম, এরপরে গোসল নামাজ শেষ করে বাচ্চাদের নিয়ে একটু শুব। এই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।